দেখবেন আপনাদের, আমাদের এবং সমস্ত এলাকাতেই একটা দাদা থাকে, যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যখন যেখানে মন চায় দাদাগিরি করে। আমেরিকাও ঠিক তাই করছে, সারা পৃথিবী জুড়ে দাদাগিরি করছে। মানছে তুমি সুপার পাওয়ার, তা বলে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তুমি সারা পৃথিবীতে যেখানে মন চাইবে সেখানেই দাদাগিরি করবে? লক্ষ্য করে দেখবেন আমেরিকা কিন্তু সব দেশ আক্রমণ করে না। যে দেশ আক্রমণ করলে আমেরিকার স্বার্থ সিদ্ধি হবে এবং যে দেশগুলো আমেরিকার আক্রমণের প্রতিরোধ করতে পারবে না, সেই সব দেশে আমেরিকা আক্রমণ করে। আমেরিকা কিন্তু কোনো শক্তিশালী দেশকে আক্রমণ করে না। আমেরিকা কি করে? সেই সব দেশগুলোর বিরুদ্ধে প্রক্সি ওয়ার লড়ে। তুমি কি করো? একটা দেশের উপর এক ধরনের দোষারোপ করে সেই দেশটাকে আক্রমণ করে ধ্বংস করে দাও। ঠিক যেরকম বিগত কয়েক বছরে তুমি ইরাক ধ্বংস করেছো, সিরিয়া ধ্বংস করেছো, আর সাম্প্রতিককালে ভেনেজুয়েলা, আর এখন ইরান। ভেনেজুয়েলার ক্ষেত্রে তুমি কি কারণ দেখালে? না, ভেনেজুয়েলা মাদকের কারবার করে। তাই যদি হয়, পৃথিবীতে তো সব থেকে বেশি মাদকের কারবার কলম্বিয়াতে হয়। তুমি কলম্বিয়া কেন আক্রমণ করছো না? কারণ তুমি জানো কলম্বিয়াতে তোমার কোনো স্বার্থ নেই। ইরানের ক্ষেত্রে অঙ্কটা একটু ভুল হয়ে গেছে। তোমরা বুঝতে পারোনি ইরান এইভাবে প্রত্যাঘাত করবে, যার জন্য ট্রাম্প কর্তা কি করছে, একদিন সকালবেলা উঠছে, এক ধরনের কারণ দেখাচ্ছে। এখন আর একটা নির্দিষ্ট কারণ বলতে পারছে না। প্রথমে কি কারণ দেখালে? না, আমরা যদি ইরান আক্রমণ না করি তাহলে ইরান আগেই আমাদের আক্রমণ করে দেবে। কিন্তু পরে দেখলে যে না, এই যুক্তি ধোপে টিকছে না। তখন তুমি কি বললে? না, ইরান পরমাণু বোম বানাচ্ছে। একই কারণ তুমি ইরাকের ক্ষেত্রেও দেখিয়ে ইরাককে ধ্বংস করেছো, কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল? ইরাক পরমাণু বোম বানাচ্ছিলই না। ইরানের ক্ষেত্রে আরেকদিন তুমি কি বললে? না, মিসাইল বানাচ্ছে, মিসাইল প্রোগ্রাম ওদের আমরা নষ্ট করে দেবো, তাই ইরান আক্রমণ করতে হবে। তারপর হঠাৎ আবার কি কারণ দেখালে? না, ইরানে একনায়কতন্ত্র চলছে, ইরান সরকার তার জনতার উপরে প্রচন্ড অত্যাচার করে। আচ্ছা, একইভাবে তো নর্থ কোরিয়াতেও একনায়কতন্ত্র চলছে, তাহলে তুমি নর্থ কোরিয়া কেন আক্রমণ করছো না? কারণ তুমি জানো ওখানে মোটা পাগলা বসে আছে, আক্রমণ করলে সবার আগে পরমাণু বোমটা ও আমেরিকার ওপরেই মারবে, তাই তুমি ওখানে আক্রমণ করবে না। আসলে তুমি যে কারণে পৃথিবীর অনেক দেশ আক্রমণ করো, সেই কারণটা তুমি কোনোদিনই সামনে খুলে বলো না। কিছুটা হাতির দাঁতের মতো, দেখানোর জন্য একটা আর খাওয়ার জন্য একটা। আসলে তুমি চাও পৃথিবীর অধিক তেল উৎপাদনকারী দেশগুলোকে তোমার কবজায় নিতে, যাতে পৃথিবীর অধিকাংশ তেলের যোগানই তোমার মাধ্যমে হয় আর সারা পৃথিবী তোমার পায়ের নিচে থাকে।